এই পৃথিবীর সবচাইতে দীর্ঘস্থায়ী সমাধান হলো চুপ থাকা। যদি তুমি জায়গা বিশেষে চুপ থাকো তাহলে দেখবে সকলের মধ্যে তোমার গুরুত্ব বেড়ে গেছে। চুপ থাকা মানে অশিক্ষা কিংবা যোগ্যতা না থাকা নয়, বরং নিজের মতকে প্রতিষ্ঠা করার এক বৌদ্ধিক মাধ্যম। কথায় আছে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে। তাই যত পারবে কাজের থেকে কথা কম বলবে। এক মহান ফিলসফার প্লেটো বলেছিলেন, একজন বুদ্ধিমান ব্যক্তি শুধুমাত্র তখনই কথা বলে যখন তার কিছু বলার থাকে। আর অন্যদিকে একজন অবুঝ মূর্খ ব্যক্তি এই জন্যই কথা বলে কারণ সে শুধু সবাইকে নিজের কথা শোনাতে চায়। তুমি জীবনে অনেক মানুষ দেখবে যারা দরকার ছাড়া কথা বলে না। আবার এমনও অনেক মানুষ দেখবে বা দেখেছো যাদের কথা শুনতে শুনতে তাদের প্রতি তুমি বীতশ্রদ্ধ হয়ে পড়েছ, কারণ তাদের অতিরিক্ত কথা তোমার কাছে বিরক্তির কারণ হয়ে যাওয়ায় তুমি ভেবেছ কখন তার কথা শেষ হবে। একজন বোকা ব্যক্তির পরিচয় পাওয়া যায় তার কথার মধ্যে, অপরদিকে একজন বুদ্ধিমান ব্যক্তির পরিচয় পাওয়া যায় তার চুপ থাকা বা সাইলেন্সের মধ্য দিয়ে। আর এই কথাটি আমার নয়, কথাটি বলেছিলেন পিথাগোরাস। যদি কথা বলার সময় তুমি বুঝে যাও কোথায় কথা বলবে, কি বলবে আর কতটুকু বলতে হবে, তাহলে কথার মাধ্যমে তুমি সকলকে নিজের দিকে অ্যাট্রাক্ট করতে পারবে। তোমার কথা মানুষ মন দিয়ে শুনবে, তোমার কথার গুরুত্ব সকলের মধ্যে বেড়ে যাবে। তোমার বলা একটি শব্দ তোমার যেমন সঙ্গী হতে পারে, আবার তোমার বলা একটি ভুল শব্দ তোমার সাজানো জীবনকে উলট পালট বা এলোমেলো করে দিতে পারে। অতিরিক্ত কথা না বলে চুপ থাকার মধ্য দিয়ে তুমি জীবনকে অনেক কিছু দিতে পারো, অনেক কিছু অর্জনও করতে পারো। নীরবতার সংগ্রামই তোমার একমাত্র পরিচয়। এবার চলো জেনে নেওয়া যাক কম কথা বলা মানুষদের মধ্যে ঠিক কি গুণ পাওয়া যায়। আর এই ভিডিওতে তুমি এই কম কথা বলা গুণের সাথে কি নিজেকে রিলেট করতে পারছো? তাহলে অবশ্যই সেটা কমেন্ট সেকশনে কিন্তু জানাবে। আর হ্যাঁ, যদি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার পর তোমার ভালো লেগে যায়, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না। চলো শুরু করা যাক। 1 নম্বর হলো, কম কথা বলা মানুষরা বেশি বুদ্ধিমান হয়। কারণ কম কথা বলা ব্যক্তিরা একেবারেই নিজের কথা বলে দেওয়ার ক্ষমতা রাখে। এক লাইনে নিজের কথা জানানোর কৌশল তাদের মধ্যেই থাকে। যে কম শব্দ দিয়ে নিজের বক্তব্যকে তুলে ধরতে পারে, বোঝাতে পারে, তাকে বুদ্ধিমান ছাড়া আর কি বলবে। 2 নম্বর, খুব ফ্রেন্ডলি হয় যারা কম কথা বলে। তুমি হয়তো ভাবছো কম কথা বলা ব্যক্তিদের বন্ধু হয় কি করে, কিন্তু রিয়ালিটি কিছু অন্য কথা বলে। যারা কম কথা বলে সেই ব্যক্তিরা অ্যাপ্রোচেবল হয়, কারণ তারা বুদ্ধি দিয়ে যতটুকু দরকার ততটুকুই বলে। আর এই কারণের জন্য অন্যকে বিরক্ত না করে সকলের মধ্যে গুরুত্ব পায়। তাহলে বলুন বা তুমি বলো, কম কথা বলা ব্যক্তিরা কি করে আনফ্রেন্ডলি হতে পারে? আর এদের বুদ্ধিমত্তার জন্য মেয়েরাও কম কথা বলা বন্ধুদের প্রতি বা ব্যক্তিদের প্রতি কিন্তু আকৃষ্ট হয়, যাকে মনোবিজ্ঞানের ভাষায় বলা হয় স্যাপিওসেক্সুয়াল। আর হ্যাঁ, এই স্যাপিওসেক্সুয়াল কন্টেন্টের উপরে আমার একটা লং ভিডিও আমার এই চ্যানেলে কিন্তু রয়েছে, তোমরা চাইলে দেখতে পারো, আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো। 3 নম্বর, কম কথা বলা ব্যক্তিরা খুব পেশেন্স নিয়ে থাকে বা তাদের মধ্যে পেশেন্স বেশি থাকে। কম কথা বলা ব্যক্তিদের টাইম ম্যানেজমেন্ট ঠিক থাকে, ফলে তারা কথায় নয় বরং কাজে বিশ্বাসী হয়। কম কথা বলে কাজে ফোকাস করতে ভালোবাসে। স্বল্পভাষী হওয়ায় এরা কোনো ঝামেলায় জড়ায় না, সেই কারণে মানসিক শান্তি বিঘ্নিত হয় না, তাই এরা মনোযোগী হতে পারে। 4 নম্বর, কম কথা বলা ব্যক্তিরা ট্রাস্টেবল হয়। কম কথা বলা ব্যক্তির প্রাইভেসি খুব স্ট্রং হয়।
এদের মনের কথা সহজেই সকলে জানতে পারে না, ফলে বন্ধুদের মধ্যে বিশ্বাসযোগ্য হয়ে ওঠে। বন্ধুরা ভরসা করে, তাদের মনের কথা বলতে চায়। কারণ কম কথা বলা ব্যক্তি মনোযোগ দিয়ে কথা শুনবে, বুঝবে, আবার কাউকে সেটা শেয়ারও করবে না। তাই কম কথা বলা ব্যক্তিরা সকলের কাছে ট্রাস্টেবল হয়ে থাকে। কম কথা বলা ব্যক্তির পঞ্চম গুণ হলো তারা আত্মসম্মানী হয়ে থাকে, মানে তাদের সেলফ রেসপেক্ট অনেক বেশি হয়। স্বল্পভাষীরা কোনো প্রকার তর্কে জড়ায় না, কারণ এদের সেলফ রেসপেক্ট আছে আর অপরেরাও এদেরকে রেসপেক্ট করে। এরা এমন কোনো কথা বলবে না যে কারণে মানুষ এদের অসম্মান করে। ভিডিও শেষে তোমাদের এই কথাই বলবো, যত কম কথা তুমি বলবে তত কম তুমি দুঃখী হবে, তত কম দুঃখ তুমি অন্যকে দেবে। তাই নিজে শান্তিতে থাকো, অপরকে শান্তিতে থাকতে দাও। সকলের ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট সেকশনে কিন্তু জানাতে ভুলবে না। সবাই ভালো থাকবে।